এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভাবে ক্ষমতাই সব কিছু। টাকা আছে, লোক আছে, পরিচয় আছে, তাই তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু তারা ভুলে যায় মানুষের আদালতকে হয়তো ফাঁকি দেওয়া যায়, মানুষের মুখ হয়তো বন্ধ করা যায়, কিন্তু আল্লাহর বিচারকে কখনো থামানো যায় না। আজকের গল্প জুলুমের পরিণতি। একজন জালিম মানুষের গল্প, যে দুনিয়ায় নিজেকে বিজয়ী মনে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বুঝেছিল জুলুমের ঋণ একদিন পুরোপুরি শোধ করতেই হয়। শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী ছিল, তার নাম রাশেদ চৌধুরী। বড় বাড়ি, বড় অফিস, গাড়ির লাইন, লোকজনের ভিড় সবই ছিল তার। মানুষ সামনে তাকে স্যার বলতো, কিন্তু পেছনে পেছনে বলতো ওর হাতে অনেক মানুষের কান্না লেগে আছে। রাশেদ ছিল কঠোর, অহংকারী আর অত্যন্ত স্বার্থপর। কর্মচারীদের বেতন আটকে রাখা তার কাছে স্বাভাবিক ব্যাপার ছিল। গরিব মানুষের জমি কম দামে লিখে নেওয়া ছিল তার ব্যবসার কৌশল। কেউ প্রতিবাদ করলে চাকরি খতম, কেউ হক চাইলে অপমান, কেউ সত্য কথা বললে মিথ্যা মামলা। তার একটা প্রিয় কথা ছিল, এই দুনিয়ায় শক্তিশালীরাই টিকে থাকে। সে কখনো ভাবেনি শক্তিরও উপরে আরেক শক্তি আছেন, যিনি সব দেখেন, সব শোনেন, সব হিসাব রাখেন। রাশেদের অফিসে কাজ করত নাসির নামে এক সৎ, দরিদ্র মানুষ। ছোট্ট সংসার, অসুস্থ স্ত্রী আর স্কুলে পড়ুয়া একটি মেয়ে। ৩ মাস ধরে নাসির তার বেতন পায়নি। প্রতিদিন সে হিসাবরক্ষকের রুমে দাঁড়াত, প্রতিদিন একই উত্তর, স্যার বলেছে পরে আসেন। একদিন সাহস করে সে সরাসরি রাশেদের সামনে গেল। চোখে পানি নিয়ে বলল, স্যার, মেয়ের স্কুলের ফি দিতে পারছি না, বাসা ভাড়াও বাকি, একটু বেতনটা যদি দিতেন। রাশেদ ভাইল থেকে চোখ না উঠিয়েই বলল, এত সমস্যা হলে চাকরি ছেড়ে দাও, আমার অফিস দয়া খয়রাতের জায়গা না। নাসির কাঁপা গলায় বলল, স্যার, এটা তো আমার হক। এবার রাশেদ মাথা তুলে তাকাল, তার চোখে ছিল তাচ্ছিল্য। সে বলল, হক? তোমার মতো লোকেরও আবার হক আছে? সেদিন পুরো অফিসের সামনে নাসির অপমানিত হয়ে বেরিয়ে গেল, কিন্তু তার ঠোঁটে কোনো বদদোয়া ছিল না, শুধু ছিল ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস। সেই রাতেই নাসির ঘরে ফিরে স্ত্রীর পাশে বসে কাঁদছিল। ঘরে খাবার কম, ওষুধ শেষ, মেয়েটা চুপচাপ বই নিয়ে বসে আছে। একসময় সে অজু করল, 2 রাকাত নামাজ পড়ল, তারপর হাত তুলে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অপমানিত, আপনি ন্যায় বিচারকারী। আমার হক আপনি জানেন, আমি মানুষের কাছে হেরে গেছি, কিন্তু আপনার কাছে নয়। ওদিকে রাশেদ সেই রাতে এক ব্যবসায়িক পার্টিতে ব্যস্ত। হাসি, আলো, দামি খাবার, অভিনন্দন সবই চলছে। সে জানেই না একজন মাজলুমের নীরব কান্না তার জন্য আখিরাতের অন্ধকার জমা করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। কয়েক মাস যেতে না যেতেই রাশেদের ব্যবসায় অদ্ভুত সমস্যা শুরু হলো। একটা বড় চুক্তি ভেঙে গেল, তার বিশ্বস্ত একজন ম্যানেজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল। ব্যাংকের চাপ বাড়ল, মামলা শুরু হলো। যাদের ওপর ভর করে সে অন্যকে চেপে রাখত, তারাই এক এক করে সরে গেল। রাশেদ প্রচণ্ড রেগে উঠল, সে চিৎকার করল, লোকজনকে দোষ দিল, কিন্তু ভেতরে ভেতরে প্রথমবারের মতো অস্বস্তি অনুভব করল। এক রাতে সে একা বসেছিল তার বিশাল ড্রয়িং রুমে। হঠাৎ তার মনে পড়ল নাসিরের মুখ, মনে পড়ল সেই কথা, স্যার, এটা তো আমার হক। কিন্তু শয়তান তাকে আবার ধোঁকা দিল। সে ভাবল, এগুলো কাকতালীয়, ব্যবসায় ওঠানামা থাকেই। মানুষ যখন জুলুম করতে করতে পাথর হয়ে যায়, তখন সতর্ক বার্তাও তার হৃদয়ে ঢোকে না। এর কিছুদিন পর রাশেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের সাদা বিছানায় সে প্রথমবার বুঝল শরীর, ক্ষমতা, পদ, পরিচয় সব কিছু কত অসহায়। তার পাশে ছিল দামি যন্ত্র, কিন্তু মন ভরা ছিল অজানা ভয়ে। রাতে ঘুম ভেঙে যেত, মনে হতো যেন অন্ধকার তাকে ঘিরে ধরছে, যেন অনেক মুখ তার দিকে তাকিয়ে আছে, অভিযোগ নিয়ে, কান্না নিয়ে, হকের দাবি নিয়ে। কুরআনে আল্লাহ বলেন, মানুষের বিরুদ্ধে জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, দোষ তো তাদেরই, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাশেদের জীবনে তখনও সময় ছিল। দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু সে কি ফিরবে?
হাসপাতাল থেকে ফিরে একদিন সে পুরনো ফাইল খুলে বসল। এক এক করে বেরিয়ে আসতে লাগল নাম: নাসির, সেলিম, বিধবা রহিমা, বৃদ্ধ করিম আলী। কত মানুষের প্রাপ্য সে আটকে রেখেছে, কতজনকে মিথ্যা কাগজে ঠকিয়েছে, কতজনের সম্মান নষ্ট করেছে। তার বুক কেঁপে উঠল। তখন তার মনে পড়ল আরেকটি হাদিস: যে ব্যক্তি কারো সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করে থাকে, সে যেন আজই তার কাছে মাফ চেয়ে নেয়, সেই দিনের আগে যেদিন দিনার দিরহাম থাকবে না। পরদিন বহু বছর পর রাশেদ নিজে নাসিরের বাড়িতে গেল। ছোট্ট ভাঙা ঘর, দরজা খুলতেই নাসির হতবম্ব। রাশেদে হাতে একটি খাম, চোখে ভাঙা অহংকার। সে বলল, নাসির, তোমার হক আমি মেরেছি, তোমাকে অপমান করেছি, আমাকে মাফ করে দাও। এটা তোমার বেতন, আর যা বাকি ছিল সব। নাসির চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে পানি এসে গেল। সে বলল, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। এই একটি বাক্য রাশেদের বুককে চিড়ে দিল। সব মানুষ তাকে মাফ করেছিল এমন নয়, সব ক্ষতি সে পূরণ করতে পেরেছিল এমনও নয়। কিন্তু সেই দিন থেকে রাশেদ বদলাতে শুরু করল। যার হক ছিল ফিরিয়ে দিল, যাকে কষ্ট দিয়েছিল তার দরজায় গেল, যাকে অপমান করেছিল তার কাছে মাথা নত করল। কারণ সে বুঝে গিয়েছিল, জুলুম করে কেউ বড় হয় না, জুলুম করে শুধু নিজের আখিরাত ধ্বংস করা হয়। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ জালিমদের কাজ থেকে গাফিল নন। আর আরেক জায়গায় বলেছেন, সকল মুখমণ্ডল নত হবে চিরঞ্জীব সব কিছুর ধারক প্রভুর সামনে, আর সে ব্যর্থ হবে যে জুলুম বহন করে উপস্থিত হবে। তাই যদি তুমি কারো হক মেরে থাকো, আজই ফিরিয়ে দাও। যদি কাউকে অপমান করে থাকো, আজই মাফ চাও। যদি দুর্বল কাউকে কাঁদিয়ে থাকো, আজই থেমে যাও। কারণ মজলুম হয়তো চুপ থাকে, কিন্তু আল্লাহ চুপ থাকেন না। আর জুলুমের বিচার দেরি হতে পারে, কিন্তু কখনো বাতিল হয় না।